আসসালামু আলাইকুম। আজকে চলে গেছিলাম আমরা পিনারামপির দরগা শরীফ। তো দরগা শরীফ ঢোকার মাত্রই এই যে এটা গেটটা দেখছেন, এটা দিয়ে আমাদের ভিতরে মানে মাঝারে ভিতরে ঢুকতে হবে। তো মাঝারের ভিতরে আমরা এখানে আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আশেপাশে মোটামুটি। আর রৌদ্রটাও প্রচুর কড়া করেছে। আমরা গিয়ে জাস্ট আমি গেলাম মোটামুটি 1টা-1.5টার সময়, যে উদ্দেশ্যে যে কবরটা জিয়ারত করতে যাব, মানে মাজার শরীফটা জিয়ারত করার জন্য আমরা গেলাম। তো এই আশেপাশে সব গরিব দুঃখী লোকগুলো বসে আছে। তার মধ্যে এই যে এই পার্সে সব রকম জিনিস পাওয়া যায়, আর ভেতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটু বাইরের দিকে দেখিয়ে দিলাম ক্যামেরাটা, দেখতে পাচ্ছেন আপনারা যারা আসবেন এই দিকে ঠিকঠাকভাবে ঢুকে যাবেন। আর মাঝার ভিতরে কিন্তু উজু করার ব্যবস্থাটা রয়েছে। এবার এখানে গিয়ে আমরা উজু করলাম। উজু করার পরে তারপরে এই যে যে বাগানটা আছে, মোটামুটি ছোট করে হোক না কেন, বাগানটা দেখতে কিন্তু খুব সুন্দর রয়েছে। চারিদিকে ঘিচিমিচি রয়েছে, দেখতে খুব সুন্দর। এবং কিছু কিছু হয়তো মানে লা মাঝহাবি দেওবন্দিরা রয়েছে, যে আমি এটা কোনো করি না, হয়তো ওরা মনে করছেন যে আমাদের হয়তো সুন্নিগুলো হয়তো কবর জিয়ারত করে না, হয়তো কবরে গিয়ে সেজদা করে। অ্যাকচুয়ালি কথা কি, সেজদা আমরা শুধু অনলি ফর আল্লাহকেই করি, আদার্স কাউকে করি না। আমরা যেহেতু মাঝারে যাই, আমরা মাঝারে গিয়ে কি করি, মাঝারে গিয়ে জিয়ারত করি। এমনটা নয় যে কি মাঝারে গিয়ে আমরা সেজদা করি। তাই ওই যে মাঝারের বাইরের এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর আমার মেয়ে মাঝারে, মানে মেয়েকে তো নিয়ে যাইনি, অ্যাকচুয়ালি আমি ভিতরে গিয়েছিলাম জিয়ারতটা করার জন্য। এবং জিয়ারত করতে ভিতরে গিয়ে অনেক লোক দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জিয়ারত করার জন্য অনেক লোক আছে। আর এই যে এগুলো লোক যারা আছে, এরা জাস্ট এমনি মাটিটা যেটা এটা আছে একটু মাটি ইটা করছে, কিন্তু এরা করে না, সেজদা করে না। তারপরে মাঝার কমপ্লিট করে, জিয়ারত কমপ্লিট করার পরে আমি বেরিয়ে গেলাম একটু বাগানটাকে ঘুরে। আমের সিজন, যে আমের সিজন ছিল, বাট আম শেষ হয়ে গেছে, এখন চলছে না। আর সামনে গিয়ে যে পাথরগুলো আপনাদের, এই যে এই পাথরগুলো, এই পাথরগুলোতে ছেলে মেয়েগুলো নিজের নাম দিয়ে, মেয়ের নাম দিয়ে রেখেছে, যে এখানে কেউ যদি নাম রাখে তাহলে ওরই নাকি এখানে বিয়ে হবে, দুজন দুজনের সঙ্গে ওদের প্রেম মানে ভালোবাসা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আমি দেখতে পেলেন আপনারা। আর এটা পাথরটাকে আমি 80 মনের পাথর আগে বলতাম, অ্যাকচুয়ালি এটা 80 মনের পাথর না, একটা ছোটোতে একটা কাল্পনিক ঘটনা ছিল, এটা আমরা বলতাম ছোট বয়স থেকে। তারপরে আমি এখান থেকে একটু, এই যে এটা দিঘি ছিল, এই দিঘিটা নিয়েও একটা বড় আছে আপনাদের সামনে বলছি। আর দিঘির পাটগুলো মানে বাঁধগুলো প্রচুর উঁচু হয়। আর এখান থেকে নামতে একটু মানে ভয় করছিল, তবুও আমরা আস্তে আস্তে নিচে নিচে নামলাম। আর এই যে দিঘিটা, এই দিঘিটাকে আমরা ছোটোবেলা থেকে বলতাম যে কি এই দিঘিটা পুরো যত বড়, দিঘিটা কিন্তু বেশ বড় রয়েছে। তো এই দিঘিটাতে নাকি ছোটোবেলা থেকে মোটর সাইকেল বা ঘোড়া এগুলো সব কিছু নিয়েও নাকি কেউ ঘুরতে পারেনি। অ্যাকচুয়ালি ওটা একটা কাল্পনিক বিষয়। আর আমি জানি না তখন ঘুরেছি কি ঘুরেছে না, আমরা ছোট থেকে একটা গল্প করতাম। আর এই দিঘির জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে, এখন আগের মতো কিন্তু জল নেই ভেতরে, জলটা অনেক দূর শুকাতে শুকাতে চলে গেছে। আর আমাদের এই যে ম্যাডাম, ও ধীরে ধীরে নামছে, কিন্তু নামতে খুব ভয় করছে। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু একটু টাইপের আছে, তো স্লিপ করলে একটু পড়ে যাবে, একটু মিস্টেক হয়ে গেলে তবুও নামলো, নেমে টেমে তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দিঘির নিচেটা, এগুলো যেগুলো আছে এগুলোতে এখন এইগুলো প্রচুর গাছ জন্মে আছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু একসময় জল থাকতো, এখন যেহেতু জলটা শুকিয়ে আছে, আর সেরকম তো আমাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে না আগের মতো। আগের মতো মানে আগে ছোটোতে যখন ছিলাম, যে 24 ঘন্টা বৃষ্টি হতো যখন হওয়ার সময়, এখন কিন্তু হয় না। তারপরে আমি কিছুক্ষণ থাকতে তারপরে এখানে এই যে ছোট ছোট এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কাঠবিড়ালি। তো কাঠবিড়ালিগুলো দেখতে পাচ্ছেন যে ওরা নামছে আবার দৌড়ছে, নামছে আবার দৌড়ছে। কাঠবিড়ালিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, এই যে দৌড়ে পালিয়ে গেল। তারপরে আমি এখান থেকে উঠে চলে আসলাম উপরের দিকে। আর উপরে এই যে এই ঘোড়াটা আপনারা যা দেখতে পাচ্ছেন, এই ঘোড়াতে একজন ঘুরলে কি না 10 টাকা করে নেবে, বেশি দূর না, হালকা করে ঘোরাবে, তারপরে ছেড়ে দেবে। তারপরে আমার ম্যাডাম গিয়ে ওখানে একটা কিছুটা কেনাকাটা করছে। অ্যাকচুয়ালি নিলাম কি একটা জলের বোতল, এটা আর কিছু নেওয়ার পরে, আর যেহেতু দরগা আসবো আর এখানে তরকারি মানে পুরি আর তরকারি খাবো না, মানে ডাল পুরি আর এটা সবজিটা, এখানে এটা একটা ফেমাস জিনিস। আর আমরা ছোটোবেলা থেকেই দরগাতে যখন আসতাম, তখন ডাল আর পুরিটা অ্যাকচুয়ালি কি আমরা খেতাম। আর আমিও যখন যখন যাই, মানে মাঝে মধ্যে যাই, যখন ইচ্ছা হয় কবর জিয়ারত করতে চলে যাই, মানে ধরেন জিয়ারত করার সময়। আর জিয়ারত করার পরে আমরা এই পুরিটা খেতে লাগি। কিন্তু পুরিটা যে এতটা টেস্ট ছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না। পুরিটাও টেস্ট ছিল, তার সঙ্গে সঙ্গে সবজিটা আরও ভালো ছিল। কিন্তু আমি সব জায়গায় ডাল পুরি খাওয়া পছন্দ করি না, যেহেতু অন্যান্য জায়গায় পুরি খেতে ভালো হলো, বাট সবজিগুলো কিন্তু সেরকম মতো ভালো লাগে না। আর আমি তার জন্য অন্যান্য জায়গা অতটা খেতেও বাসি না। তারপরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বসেছি, ম্যাডাম বসেছে, আর আমার মেয়েটা খুব বদমাইশি করছিল খাওয়ার সময়, ওই টেবিলে লাত মারছে, টেবিলে লাত মেরেই করে দিয়েছে।
মানে উঠবে, ও খাবে, কিন্তু অ্যাকচুয়ালি খেতে তো পারে না, ও ছোটো বাচ্চা। আর এগুলো ওকে মানে আমরা খাওয়াবো না। তারপরে ও বারবার বদমাশি করতে লাগলো, তারপরে ওর মাকে আমি ধরিয়ে দিলাম। তারপরে ঢোকা মাত্রই এই যে আমাকে দিয়ে গেল, দেখতে পাচ্ছেন মানে কালারটা খুব কিন্তু সুন্দর, সবজিরও কালারটা আর পুরিরও ঠিকঠাকভাবে পুরিটা ভাজা হয়েছে। এবং ভাঁড়িটা নিয়ে আসার জন্য কিছুটা আমি বেঁধে নিলাম, মানে পার্সেল করার জন্য আমি ওদেরকে বলে দিলাম কিছুটা পার্সেল করে দেবে। তারপরে দোকানি আমাকে পার্সেল করে দিল। তো আসসালামু আলাইকুম। ভিডিওটা যেহেতু শেষের দিকে, আবার পুনরায় অন্যান্য ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আপনারা দেখবেন।